যে পুরুষ সন্তান হওয়ার পরেও ভালো হয় না, সন্তানের মুখ দেখার পরেও নিজের পরিবর্তনের ইচ্ছা জাগে না, এমনকি তার খারাপ অভ্যাস, খারাপ সঙ্গও সে ত্যাগ করতে পারে না, তাহলে বুঝে নিতে হবে দুনিয়ায় এমন কোনো ক্ষমতা নেই যা ওই পুরুষকে ভালো করতে পারে। কারণ একজন আদর্শ পুরুষ বাবা হওয়ার পর কখনোই খারাপ থাকতে পারে না। ওই মানুষগুলো এতটাই বিষাক্ত যারা প্রয়োজনে সম্পর্ক ঠিক করে অথবা সম্পর্ক গড়ে। প্রয়োজন ফুরিয়ে গেলে হয় সম্পর্ক ভাঙে, না হলে দূরে সরে যায় এবং পিছনে বদনাম করে। বিষাক্ত সাপও বোধহয় এতটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত এই ধরনের স্বভাবের ব্যক্তি। এই জন্যেই তো গুরুজনে বলে গিয়েছেন, সুসময়ের বন্ধু অনেকেই হয়, অসময়ে এই জগতে কেউ কারো নয়। বংশ পরিচয় কিংবা মানুষের নাম বড় কিছু না, বড় হলো তিনি যে কাজটা করেন সঠিক সময়ে হালালভাবে নিজে কোনো গন্তব্যে পৌঁছাতে পারা। বলেন তো, সব থেকে হালালভাবে টাকা উপার্জন করে কোন পেশার মানুষ? আমাদের প্রিয় নবীজি খুব উত্তম একটি কথা বলেছেন। নবীজি বলেছেন, সেই ব্যক্তির চেয়ে পৃথিবীতে কে আর উত্তম হতে পারে যে ব্যক্তি কখনোই মানুষের ক্ষতি চায় না, যে ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হয়। যে পুরুষ সন্তান হওয়ার পরেও ভালো হয় না, সন্তানের মুখ দেখার পরেও নিজের পরিবর্তনের ইচ্ছা জাগে না, এমনকি তার খারাপ অভ্যাস, খারাপ সঙ্গও সে ত্যাগ করতে পারে না, তাহলে বুঝে নিতে হবে দুনিয়ায় এমন কোনো ক্ষমতা নেই যা ওই পুরুষকে ভালো করতে পারে। কারণ একজন আদর্শ পুরুষ বাবা হওয়ার পর কখনোই খারাপ থাকতে পারে না। অন্য কারো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আগে একবার ভাববেন, যেন সেই দায়িত্বের বোঝা এতটাই ভারী না হয়ে যায় সেই দায়িত্ব পালনের কারণে আপনি আপনার সন্তানের ক্ষতির কারণ না হন। সন্তান ব্যতি রেখে জীবনে অন্য কারো গুরুত্ব যেন বেশি না হয়ে যায়। সবার আগে আপনার জীবনে আপনার স্ত্রীর সন্তান, এই সত্য কথাটি আগে জেনে নিন। পুরো পৃথিবী একদিকে আর আপনার স্ত্রী সন্তান একদিকে। আপনার সুখ, শান্তি, অস্তিত্বই জড়িয়ে আছে এই দুটি মানুষের সাথে। তারাই আপনার শিকড়। আর এই শিকড়কে যদি আপনি কষ্ট দেন, নষ্ট করে ফেলেন, তবে আপনার জীবনে পতন নিশ্চিত। সুতরাং অন্য সবার কথা ভাবা বাদ দেন, সবার আগে শুধুমাত্র নিজের সন্তান, স্ত্রীর কথা ভাবুন। যে কষ্ট আপনার ঘুম কেড়ে নিয়েছে সেই কষ্টই আপনার শক্তি যোগাবে, সেই কষ্টটাই আপনাকে শক্তিশালী করবে নিজেকে সফল করার জন্যে। শুধু প্রয়োজন ধৈর্য ধারণ করা, নীরব থাকা এবং সবটাই রবের উপরে ছেড়ে দেওয়া। আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনা কেউ জেনে গেলে কেউ তা বানচাল করতে চাই, সেই গুরুত্বপূর্ণ প্ল্যানকে তছনছ করে দিতে চাই। কিন্তু প্ল্যান করে কেউ কখনো কারো ক্ষতি করতে পারে না। প্ল্যানিং করে এই পর্যন্ত কেউ কারো ধ্বংস করতে পারেনি, বরং অন্যের ধ্বংসের প্ল্যান করে নিজেই ধ্বংস হয়েছে। তাই মনে রাখবেন, আমাদের রব যাকে তুলতে চাই তাকে কেউ কখনোই নামাতে পারে না, আর রব যাকে নিচে নামিয়ে দেয় তাকে কখনোই কেউ টেনে উপরে তুলতে পারে না। অনেকে স্বীকার করবেন না, তবু আমি বলবো, জীবনে আপন মানুষের বিকল্প কিছুই নেই। বিপদে আপনজনের মধ্য থেকেই কেউ একজন এগিয়ে আসে সাহায্যের জন্য আল্লাহর ইচ্ছায়। অথচ আমরা অনেকেই বাহিরের মানুষের জন্যে আমাদের আপনজনদেরকে কষ্ট দিয়ে থাকি, কিন্তু সময়ের একটা পরিস্থিতিতে দেখা যায় সেই আপনজনই পাশে থাকে, আর কাউকে পাওয়া যায় না। কথাগুলো শুনতে তিতা মনে হলেও বাস্তব বিষয় কি জানেন? জীবনে কষ্ট পান, কেউ আঘাত দিক, নিজে কোনো চরম বিপদের সম্মুখীন যদি হন, তবু স্বার্থপরের সাথে নিজের কষ্টের কথা, বিপদের কথা শেয়ার করবেন না। কারণ যদি আপনি স্বার্থপরের সাথে আপনার কষ্টের কথা বর্ণনা করতে যান, তবে সেও আপনাকে আঘাত করবে। মন যদি সায় দেয়, তবে সব কিছুকে পিছনে ফেলেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ পিছনে টেনে হেঁচড়ে নেওয়ার জন্য কিছু মানুষ তো আছেই, সেজন্যে কাউকে কষ্ট করতে হয় না। সাথে কেউ থাক আর না থাক,
নিজেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সহযোগিতা রবের পক্ষ থেকেই আসে। মুনাফিক বন্ধু আর স্বার্থপর আত্মীয় থেকে সবসময় দূরে থাকবেন। এরা সহযোগিতার পরিবর্তে আপনাকে আঘাতই করবে। মুনাফিক বন্ধু আর স্বার্থপর আত্মীয় থেকে ভালো জাতের একটা কুত্তা পালেন, সেটাও কাজে দিবে। নিজের যাবতীয় বিষয় এতটাই ব্যক্তিগত রাখুন, ঘনিষ্ঠ 2-1 জন ছাড়া আর যেন কেউ জানতে না পারে। আপনার লক্ষ্য, স্বপ্ন এবং পরিকল্পনাগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। আর হ্যাঁ, নিজে কিছু অর্জনের আগে চুপ থাকুন। আপনার ভালো ব্যবহার, আপনার সৎ মন এসবেরও শত্রু আছে। কারণ মনে রাখবেন, কিছু মানুষের অপছন্দ হওয়ার কোনো কারণ লাগে না, তাদের ভেতরের হিংসাই অপছন্দের একমাত্র কারণ। যদি একবার বুঝতে পারেন কেউ মিথ্যা বলে সর্বক্ষণ, তবে সাথে সাথে তার সঙ্গ বর্জন করুন। মিথ্যুকের সাথে একদমই না। মিথ্যুকের সব কিছুতে না বলতে শিখুন। এদেরকে ভালোবেসেও লাভ নেই, এদের সাথে তর্কে গিয়েও লাভ নেই। মিথ্যুককে জাস্ট ইগনোর করতে শিখুন। প্রথমবার যদি কোনোভাবে আপনি তার হাত থেকে রক্ষা পান, দ্বিতীয় সুযোগ দিলে সে আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করবে। ওরা অনেকটা মাছের মতো, চোখেও কোনো পর্দা নেই, গায়েও কিছু লাগে না। তাই মিথ্যুককে জাস্ট ইগনোর।